আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। চলুন আজকে দেখে নিই খুবই সহজ একটি রেসিপি, চিকেন বান। আর ঘরে এটা রেস্টুরেন্টের স্টাইলে কিভাবে বানানো যায় সহজ পদ্ধতিতে, সেটাই আজকে আপনাদের দেখিয়ে দিব। খুবই অল্প উপকরণ দিয়ে খুবই সহজেই রেস্টুরেন্টের স্টাইলে আজকে আপনাদের বানিয়ে দেখাবো। একদম পারফেক্ট চিকেন বান। প্রথমেই আমি এখানে একটি বল নিয়ে নিচ্ছি, তার ভিতরে ময়দা নিয়ে নিব। এখানে আমি 3 কাপ ময়দা নিয়েছি। আর আমার মতন সবাই চেষ্টা করবেন ঘরে বানিয়ে খেতে। একটু পরিশ্রম হলেও দেখবেন খেতে ভালো লাগবে এবং ভেজাল মুক্ত, খুবই সুস্বাদু। এখানে আমি 2 টেবিল চামচ চিনি দিলাম, 1 টেবিল চামচ ইস্ট দিলাম। সরি, এখানে টেবিল চামচ না, 4 চামচ। স্বাদ মতো লবণ। এবারে সব শুকনো উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নিব। এবার এগুলোকে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি এটা একটু হাত দিয়ে মিশিয়ে তারপরে এখানে আমি ডোটি গুলিয়ে নিব। আর এখানে আমি ডোটি গুলিয়ে নিব দুধ দিয়ে, লিকুইড দুধ নিয়েছি এখানে আমি 1 কাপের মতন। আর এটা একটু আঠালো ভাবেই এই ডোটি তৈরি করতে হবে, একদম নরম, শক্ত করা যাবে না, তাহলে বনটি শক্ত হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এভাবে করে 10 মিনিট মথে নিব। আর এটা হাতের সাথে এভাবে লেগে আসবে, তাহলে বুঝতে হবে যেটা পারফেক্ট হবে। আর এখানে আমি তেল দিয়ে নিচ্ছি। আর তেলটি এই পর্যায়ে দিবেন, তাহলে ডোটি মাখতে সুবিধা হবে, হাতে থেকে ছেড়ে ছেড়ে আসবে। আপনারা চাইলে একসাথে করেও দিতে পারেন, তেলটি আগেও দিতে পারেন, আমি পরেই দিয়েছি। আর এইভাবে করে আমি 10 মিনিট মথে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর ডোটি দেখেই বুঝতে হবে এরকমই বানাতে হবে। আর আমি হাতটি পরিষ্কার করে আবার একটা হাতে তেল মাখিয়ে আবার ডোটি একটু ছেনে নিচ্ছি। এটা ভালোভাবে মথে নিতে হবে, যত মুথবেন ততই এটা সফট হবে। এখন দেখতে পাচ্ছেন ডোটি বলা থেকে ছুটে আসতেছে। আমার ডোটি তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। এটি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব। এবার আমি চুলায় চলে যাব। আর উপর দিয়ে আমি কিছুটা তেল দিয়ে রেখে দিচ্ছি। এখন চুলায় আমি একটি পাত্র বসিয়ে তার ভিতরে তেল দিয়ে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে নিলাম। এবার এই দুটোকে একটু ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজ আর মরিচগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি 1-4 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার আদা রসুনগুলোকে একটু ভালোভাবে ভেজে নিব। ভেজে নেওয়ার পর এখানে আমি মুরগির মাংসগুলোকে দিয়ে দিলাম। আর মুরগির মাংসগুলোকে আমি হালকা লবণ এবং আদা রসুন দিয়ে সিদ্ধ করে তারপর এরকম ছাড়িয়ে নিয়েছি। এবার মুরগির মাংসের সাথে একটু ভালোভাবে মিশিয়ে তারপর এখানে আমি মশলা দিয়ে দিব। এখানে আমি 1-4 চামচ চিলি ফ্লেক্স নিয়েছি, 1-4 চামচ ধনিয়ার গুঁড়ো, আদা 4 চামচ গরম মশলার গুঁড়ো, আদা 4 চামচ ধনিয়ার জিরের গুঁড়ো দিয়ে তারপরে ভালোভাবে মিশিয়ে নিব। এটা ভালোভাবে মিক্স করতে হবে, মশলাগুলোকে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। এই পর্যায়ে এসে এখানে আমি 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে পানিও দিতে পারেন, কিন্তু দুধটা দিলে এটার স্বাদ এবং ঘ্রাণ দুটোই ভালো আসে। এখানে আমি টমেটো সস দিয়ে দিলাম 2 টেবিল চামচ। আর সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নিব। আর স্বাদ মতন একটু লবণ দিয়ে নিচ্ছি। আর মাংসটির ভিতরে আমার আগে লবণ দেওয়া ছিল, তাই অল্প করেই দিচ্ছি। আপনারা চাইলে এখানে 1 টেবিল চামচ ময়দা মিলাইতে পারেন, তাহলে এটা আর একটু আঠালো হবে, কিন্তু আমি ময়দা মিলাই নিই, আমার এমনিতেই আঠালো হয়ে গেছে দুধ দেওয়ার কারণে, তাই আমি ময়দাটি আর দেওয়ার প্রয়োজন মনে করিনি। আপনারা চাইলে দিতে পারেন। এবারে ভালোভাবে নেড়ে চেড়ে শুকিয়ে নিব। আর দুধটা দিলে হয় কি, এটার স্বাদটাই দ্বিগুণ বেড়ে যায়,
তাই দুধটা দেওয়ারই চেষ্টা করবেন। রেস্টুরেন্টের স্টাইলে যদি আনতে চান আর ওই স্বাদ পেতে চান তাহলে দুধ দিয়ে রান্না করবেন। এখানে আমার একটু লবণ কম হয়েছিল, আমি আর একটু লবণ আর একটু চিলি ফ্লেক্স দিয়ে নিলাম, কারণ আমি একটু ঝাল খেতে পছন্দ করি, তাই একটু ঝালই বানাবো। ঝালের পরিমাণটা একটু কম ছিল, তাই একটু ঝাল দিয়ে নিলাম। এবার একটু ভালোভাবে ভাজা ভাজা করে নিব নেড়ে চেড়ে। আর আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্টে জানাবেন বানটি কীরকম হয়েছে। এবার আমাদের চিকেনটি হয়ে গেছে, আমরা নামিয়ে নিব। এখন আমরা বানটি বানাতে চলে এসে এখানে দেখেন ডোটি ফুলে উঠেছে। এবার আমি আর একটু মথে নিব, একটু ভালোভাবে মথে নিব যাতে এটার ভিতরে হাওয়াটি বের হয়ে যায়, তার জন্য একটু ছেনে নিলাম। এবার আমি লিচি কেটে নিব যে কটা বানাবো। এখানে আমার 9টি বান হয়েছিল। এবার আমি একটি পিঁড়িতে, রুটি বানানো পিঁড়িতে একটু ময়দা ছিটিয়ে নিলাম, তারপরে এভাবে একটু ঘুরিয়ে এবার একটি রুটি আকারে বেলে নেব। আর এই রুটিটি একটু লম্বা আকারে বেলে নিব, আর অত পাতলা করা যাবে না, একটু পরোটার সাইজেই বানিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন একটু লম্বাটে করে বেলে নিতে হবে। এবার এখানে আমি এই যে চিকেনগুলোকে বানিয়ে রেখেছিলাম সেই পুরটাকে দিয়ে দিচ্ছি, আর এখানে আমি 2 টেবিল চামচ ভরে দিয়েছি, ভর্তি করে তারপরে দিয়েছি। এবার এইভাবে দিয়ে তারপরে এখানে আমি একটু পানি ব্রাশ করে নিচ্ছি যাতে এটা আঠার কাজ করবে। এবারে এক সেটে রুটিগুলোকে এভাবে উল্টিয়ে দিয়ে এভাবে সিল করে দিব, আর আরেক মাথাটি চাকু দিয়ে কেটে নিব। এটা দেখে বুঝে নিতে হবে কিভাবে করতে হবে। এভাবে চাকুর সাহায্যে কেটে নিব আরেকটি মাথা। আর একটু নরমই হবে ডোটি, তাহলে বানটি শক্ত হয়ে যাবে যদি ডোটি শক্ত করতে যান। এবার এটার উপরে আরেকটু আমি পানি ব্রাশ করে নিচ্ছি, তারপরে যে মাথাগুলো কেটে নিয়েছি সেটাকে একটা একটা করে এনে এভাবে লাগিয়ে দিতে হবে। একসাথে আনতে যাবেন না, তাহলে এটা জোড়া লেগে যাবে। এরকম এটি একটি করে এনে টেনে এনে তারপরে লাগিয়ে দিবেন। ব্যাস আমরা একটি বান হয়ে গেছে। আমি একইভাবে আরেকটা বান আপনাদের বানিয়ে দেখাচ্ছি। আর এখানে যে প্লেটে আমি বানটি রাখবো সেটার উপরে হালকা কিছু ময়দা ছিটিয়ে তারপর রাখবো, নয়তো পিৎজা লেগে যাবে। আমি আরেকটি বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একইভাবে আমি চিকেনের পুর দিয়ে নিব। এবার একটু পানি ব্রাশ করে তারপরে আবারও সিল করে দিব। এবার একইভাবে মাথাগুলোকে কেটে নিব। উপর দিয়ে আবার একটু পানি ব্রাশ করে তারপরে মাথাগুলোকে একটি একটি করে টেনে এনে বাস লাগিয়ে দিব। খুবই সহজ। তাও যদি কেউ ঝামেলা মনে করেন তারপরে বাসায় এরকম পিওর জিনিস খাবেন, দেখবেন ভালো লাগবে, বাচ্চাদেরও ভালো লাগবে, ছোট বড় সকল দিয়ে ভালো লাগবে। একইভাবে সবগুলো আমি বানিয়ে নিয়েছি। এবার এখানে আমি এটার উপরে একটু ডিমের কুসুম লাগিয়ে নিব। আর ডিমের কুসুমটি আমি এখানে ফেটে নিয়েছি। একটি ডিমের কুসুম আর সামান্য পরিমাণে দুধ দিয়ে, লিকুইড দুধ দিয়ে গুলিয়ে নিয়েছি। এবার উপর দিয়ে দিয়ে দেব, এতে করে কালারটা ভালো আসবে। বাস এভাবে করে ব্রাশ করে দিবেন ভালোভাবে একটু, তাহলে দেখবেন এটা কালারটা অনেক সুন্দর আসবে।
এবার আমি যে পাত্রে এটা দিব সে পাত্রে বসিয়ে নিব। আমি এখানে একটি স্টিলের প্লেট নিয়েছি, সেটার উপরে একটু তেল ব্রাশ করে তারপরে দিয়েছি, এগুলোকে বসিয়ে নিয়েছি। আর এখানে দেখার সৌন্দর্যের জন্য উপর দিয়ে আমি কিছুটা সাদা তিল দিয়ে দিচ্ছি। এটা আপনারা চাইলে দিতে পারেন, আর না চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এটা বাস দেখার সৌন্দর্যের জন্য, আর কিছুই না। এবার আগে থেকেই আমি চুলায় একটি পাত্র বসিয়ে রেখেছি, পাত্রটি গরম হয়ে গেছে। এবার এখানে আমি কাগজ দিয়ে নিলাম, কাগজটা দিলে আপনার কালারটি ভালো আসবে। কাগজ দিয়ে এখানে আমি প্লেটটি বসিয়ে দিলাম, একটি স্ট্যান্ডার বসিয়ে। এই যে দেখতেই পারছেন, প্রায় 30 মিনিট পরে এটাকে আমি নামিয়েছি। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর, একদম রেস্টুরেন্টের স্টাইলে হয়েছে। দেখে বিশ্বাস করতে পারবেন না যে এই জিনিসটা নিজের হাতে বানানো। কত সুন্দর, দেখলেই মন প্রাণ জুড়িয়ে যায়। আমি একটি ভেঙে আপনাদের দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর, দেখতেই পারছেন। আর একদম তুলতুলে নরম, ভিতরটা চিকেন দিয়ে ভরপুর। এই যে কতটা সফট হয়েছে। সবাই একবার বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।